গুরু আগে না ভগবান আগে? ভগবান আগে না গুরু আগে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণের ক্ষমতা নেই রাখতে নারে। মাথায় ঢুকলো না? বুঝতে পারলেন না? কৃষ্ণ যদি রুষ্ট হয়, আপনার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে গুরু রক্ষা করে দেবে আপনাকে। কিন্তু গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায়, কৃষ্ণের ক্ষমতা নেই আপনাকে রক্ষা করবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তৎমহিষী গুরবে নমঃ। তাহলে কত বড় জিনিস গুরু! গুরুর ভেতরে সব কটা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই গুরু যদি রুষ্ট হয়, স্বামীকে যখনই তাড়িয়ে দিল, স্বামী কি করেছে? মনে দুঃখ কষ্ট নিয়ে একটা কুটি নির্মাণ করে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে, মনে দুঃখ নিয়ে। আর একটা কথা মনে রাখবেন, লাঞ্ছনা গঞ্জনা অপমান যদি থাকে ভগবানকে পাবো, আর লাঞ্ছনা গঞ্জনা অপমান যদি না থাকে পাবো না। ভক্তের জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো হলো আমাদের কাছে সম্পদ। এগুলো থাকলে পাবো, না হলে পাবো না। সকালবেলা যদি তোমার বৌমা তোমাকে লেমন টি দেয়, হ্যাঁ, দুপুরবেলা লুচি আর আলুর দম দেয়, দুপুরবেলা অন্য আবার কিছু যদি দেয়, বিকেলবেলা আবার বেড টি দিল, সন্ধেবেলা আবার খাবার দিল, তুমি ভগবানকে ডাকবে? আর সকালবেলা বিছানা থেকে উঠি কেউ যদি তোমাকে গাল মন্দ করতে শুরু করে, তখন তো কেঁদে কেঁদে ডাকবে। আর কেউ যদি না করে, তোমার তো চোখের জলটা পড়বে না? তাহলে করেছিল বলে তো ভগবানকে ডাকতে পারলে। তাহলে লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো হলো আমাদের কাছে অলংকার। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। কাঁদতে পারলে বাঁধতে পারা যাবে, কাঁদতে না পারলে বাঁধা যায় না। ওমা, আজকে বাসুদেব দত্ত কি করেছে জানো? বউ তাড়িয়ে দিয়েছে তো, হ্যাঁ, ওই তালপাতার কুটি নির্মাণ করে, ওমা, ওই ধুলার ওপরে দেখবে যেখানে হরিনাম যজ্ঞ হয়, মানুষ ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না? যারা পরম বৈষ্ণব, যারা প্রকৃত জানে, তারা ধুলায় গড়াগড়ি দেয়। কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কাদো। ওই জন্য বৈষ্ণব পাদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পদ রেণু, ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হতে, এই তো বৃন্দাবন অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়, ভাগবত বলে অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। রাধা মাধবের আজকে পুষ্পার্ঘ্য নিবেদন করছে। আগে মায়েরা, ভগবানকে সেবা দিতে হয় দুধ, গঙ্গা জল, আর কি বলতে পারছেন না? তুলসী পাতা, আর কি? দূর্বা, আর কি?
দুর্বা 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 জানেন তো? আর কি? ক্ষীর, সন, নবনী, ছানা, মাখন, ফল, বলতে পারছেন না? এবার ভালো করে শুনেন। গাছ ফল দিল, গাছ ফল দিল, ফুল দিল, মা গঙ্গা জল দিল, গাভী দুধ পাঠালো, আপনি ভগবানকে কি দিলেন? এগুলো আপনার ধার করা জিনিস তো, ভালো করে কথাটা ভাবুন। গাছ ফল দিল, ফল দিল, মা গঙ্গা জল দিল, গাভী দুধ পাঠালো, দুধ থেকে ক্ষীর, সন, নবনী, ছানা, মাখন দিলেন, তাহলে আপনি ভগবানকে কি দিলেন? গাছ যদি ফল না দিত, ফুল না দিত, আপনি কোথায় পেতেন? গাভী যদি দুধ না পাঠাতো, ক্ষীর, সন, নবনী, ছানা কোথায় পেতেন? গাছ যদি ফল ফুল না দিত, আপনি ভগবানকে কি দিতেন? তাহলে পুজোটা কি দিয়ে করতেন? এগুলো তো ধার করা জিনিস। আমরা ভগবানকে কি দিলাম? কিছুই দিতে পারলাম না। তাহলে যে ভগবান আমাদের জন্য এত চিন্তা করলো, আমরা তাকে দিলাম কি? আমাদের মনোভাব ভালো নয় বাবা, মনোভাব আমাদের ভালো নয়। আচ্ছা, এতজন মা তো এত রাত্রি হয়েছে বসে আছেন, একটা কথার উত্তর দেবেন? একজন নায়কের নাম করুন তোমার। উত্তম কুমার, শুনতে পেয়েছি। একজন নায়িকার নাম করুন। হ্যাঁ, তাহলে আপনাদের মনোভাবটা কেমন দেখেছেন? এরা কি প্রকৃত নায়ক? প্রকৃত নায়ককে বিনয় বাদল দীনেশ, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত নায়িকাকে মাতঙ্গিনী হাজরা। তাহলে শুনে রাখুন, যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি 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 টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদিদিকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? কোথায় বসবাস করছি আমরা? একটু ভেবে দেখবেন, চৈতন্য বোধ করুন, নিজের চৈতন্যটাকে জাগরণ করুন। বেশি দিন নেই, সময় নেই, আর বয়স অনেক হয়ে গেছে। আর কদিন বেঁচে থাকবো? যতদিন বেঁচে থাকবো ততদিন দুবাহু তুলে একবার হরি গুণগান করবো না? কৃষ্ণ গুণগান করবো না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাসুদেব দত্ত পুষ্পার্ঘ্য নিবেদন করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ নমঃ পাপ সম্ভব কই মঙ্গ পুণ্যকাক্ষং সর্ব পাপ হরি হরে পরম কৈতভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যাসায় মাঙ্গে জগদীশ রক্ষা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে সরে নেত্রমখে গৌরী নারায়ণী নমোস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী পুনশ্চ গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনপ্রিয় হরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে। ওম প্রিয়তাং পুণ্যকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন দুষ্ট জগৎ দুষ্টং রণিতে প্রণিতাং জগৎ ইয়া সংগম বিদং কর্ম ইয়ানতা প্রিয়ানতা সংগং ভবতু সর্বং হরি নমাম কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং বিহান স্পন্দিতং জগৎ সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। ওম নমঃ নীলমাধবায় রাধামাধবায় নমো নমো নমো। প্রভু বিপদ ভঞ্জন সংকট তরণ মণিজন রঞ্জন মুরলী জাগো জাগো জাগি জাগো জাগো
জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। পুষ্পার্ঘ্য নিবেদন করছে কে মা? বাসুদেব দত্ত। কাকে? রাধা মাধবকে। দুর্বার জন্ম কোথা থেকে? এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। সীতার কেশ থেকে নয়, কেশফুলের জন্ম। শরৎকালে যে কেশফুল হয়। একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্ত। দুর্বাসুর, ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। দুর্বাসুর বলল, প্রভু, এই দুর্বাসুর, কি বর চাস? দুর্বাসুর বলল, প্রভু তুমি আমাকে এই বর দাও। কি বর? আমি যেন মর্তের মাটিতে দেবদেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা বর দিলাম এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি চির অক্ষয় হয়ে দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। ডগে থাকবে 3টে পাতা, আর এখনকার মায়েরা চরপর চরপর করে ছিঁড়ে ভগবানের চরণে দিয়ে দেয়। টাইম না থাকলে কি করবে? মাঝখানে একটা, দুদিকে দুটো, মোট 3টে পাতা। আর দুর্বা গাছে দেখবেন অনেকগুলো গিট থাকে, সববার ওপরকার গিটটা ছিঁড়ে দিতে হবে। তুলসী পাতা যেমন বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, দুর্বা ঘাসটাও ঠিক সেইভাবে ছিঁড়তে হবে, সববার ওপরকার গিটটা। দুর্বাসুর বলল, প্রভু দেবদেবীর সেবায় নয়, মানুষেরই যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে পরে জেনে নিতে হবে। রাধে তোমায় বারে বারে করি গো মানা, করি গো মানা, যমুনাতে জ্বালানিতে আর যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলি কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলি কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাঁশিতে, যার বাঁশিতে
যার বাসিতে যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে কি থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। বাসুদেব দত্ত রাধা, আস্তে আস্তে বাসুদেব দত্ত রাধা মাধবের সেবা দিচ্ছে। এদিকে গৌর মাকে বলছে, ও মা, মা একটা কথা বলবো, আস্তে আস্তে। ও মা, এই যে ও বিশাখার মা, বলছি একটা কথা বলবো। বলছি বলছি ও মা একটা কথা বলি। গৌর মাকে বলছে, ও মা, হ্যাঁ বলছি যে আমার কথা তুমি তোমার স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিলে, দিলে তো? হ্যাঁ গো। এবার আমি বলছি তুমি প্রতিদিন স্বামীর কাছে সারা রাত থাকবে, সকালবেলা এসে আমাকে ঘুম থেকে তুলবে। শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো ভক্তমণ্ডলী মা বাবা? যখনই বলেছে, বলছি ও মা একটা কথা বলবো। বলছি একটা কথা বলবো, তুমি তোমার স্বামীর কাছে যাও। এ গৌর, এই সে বাড়ি, এ গৌর, আমি একটা কথা বলি। বলছি তুই আবার এখন কি কথাটা বলছিস? তুই তোর 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 কথায় তোর বাবাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিলাম, হ্যাঁ? আবার তুই বলছিস নাকি তোর বাবার কাছে যাব? আমি বলছি যাও, আমি বলছি যাও। ভক্তমণ্ডলী মা বাবা, আজকে দেখুন গৌরের কথায় পদ্মা দেবী স্বামীর কাছে, স্বামীর কাছে পদ্মা দেবী স্বামীর কাছে যা আসা করতে করতে, যা আসা করতে করতে পদ্মা দেবী হলেন গর্ভবতী। গর্ভবতী। এই যে মা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এবার তোমার ছেলে হবে, ভালোবাসা যায় কোথায় দেখব। এখন খুব গৌর গৌর বলে জড়িয়ে ধরছো, গৌর গৌর বলে আদর করছো, হ্যাঁ, গৌর গৌর বলে খেতে দিচ্ছ, হ্যাঁ, এবার তোমার ছেলে হবে, এই ভালোবাসাটা কত দূর যায় আমি দেখব। গিরিধারী গোপাল ব্রজ গোপদনা, তুমি অপরূপ লীলা করো, গোদনার তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা করো, করুণার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তোমার, করুণা তোমার। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি নলিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর,
তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা করুণার তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা করো করুণার তোমার গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপ শিরাধার বিপদে প্রেমের বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার বিপদে শ্রীরাম সুদাম উঠে রাখা শ্রীদাম সুদাম সখা উঠে রাখা অপরূপ লীলা করুণা তোমার অপরূপ লীলা করো করুণার তোমার গিরিধারিলা प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की জয় राधा माधव की জয় प्रेम से बोलो রাধে রাধে ভক্তমন্ডলী মা বাবা এই পদ্মা দেবীর স্বামীর কাছে যাওয়া আসা করতে করতে গর্ভবতী 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসে কি হয় পঞ্চামৃত 7 মাসে ভাজা 9 মাসে সাত সাত ভক্ষণ মানে সাধ্যমতো ভক্ষণ আর এখন সাধ্যমতো ভক্ষণ আছে কি গো বলবেন তো যদি হ্যাঁ এই যে আগেকার দিনে মায়েরা ঢেকি ছাটা চাল ঢেকি ছাটা চাল খেত না আর এখন সেটা আছে নেই ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল বেড রেস্ট হ্যাঁ একে রেস্ট তো একেবারে রেস্ট একের আধার গোড়াগা তার উপর আবার ব্যাটার মা এখনকার বইয়েরা তো কাজ করতে চায় না হ্যাঁ কুটিটা হেলাতে চায় না রং ময়লা হয়ে যাবে হ্যাঁ ভগবান যে রূপটা দিল সেই রূপটার প্রতি তাদের আর আকর্ষণ নেই আছে যে রংটা দিল সেই রংটার পছন্দ নয় ওই রংটার উপরে আবার রং চাপাচ্ছে হ্যাঁ আরে যে রংটা তোকে দিলাম পছন্দ তোর হলো না এই রঙের ওপরে আবার রং চাপাচ্ছিস তা রংটা যে চাপাচ্ছিস সেই রংটা থাকবে সূর্যের আলোতে রং ফেটে যাবে কিন্তু যে রংটা দিলাম এই রংটা কোনোদিনও সূর্যের আলোতে ফাটবে না ফাটবে গো ফাটবে না এই রূপ থাকবে অহংকার আমরা করি হ্যাঁ অহংকার কত রকমের জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবনমে বাচ যত্নেন পরিবর্যায়তে ভক্ত সুপঞ্চ পঞ্চকা জাতির অহংকার বিদ্যার অহংকার রূপের অহংকার যৌবনের অহংকার এই অহংকারে কলির মানুষ মত্ত হয়ে যায় হরিনামের বন্যা জেগে প্রেমানন্দ মেতে হরি বল হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো
মানুষ শুকনাতে তলায় এমন কন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো দেশের পুরুষ নারী জাতির বিচার নাই এমন কন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো দেশের পুরুষ নারী জাতির বিচার নাই হরিদাস হরি বলে যেমন কুলু ধারিল হরিদাস হরি বলে যাবন কুলো ধারিল হরি নামের বন্যা গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা গেল হরি নামের বন্যা গেল হরি নামের বন্যা গেল